আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। স্বাগতম আমাদের চ্যানেলে। আচ্ছা, একটু বলো তো, তুমি কি প্রতিদিন ইফতারের সময় দোয়া করো তো, কিন্তু জানো কি, ইফতারের একটা বিশেষ মুহূর্ত আছে যখন দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না? আজকের ভিডিওতে সেই মুহূর্তের কথাই বলবো, সাথে থাকো ইনশাআল্লাহ। রমজান মাস হল রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসে প্রতিটা মুহূর্তই বিশেষ, কিন্তু ইফতারের সময়টা একটু আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটো আনন্দের মুহূর্ত আছে। একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। সহিহ বুখারী 1904 নম্বর, সহিহ মুসলিম 1151 নম্বর। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই ইফতারের সময়কে আনন্দের মুহূর্ত বলেছেন। তাহলে এই মুহূর্তে দোয়া করলে কি হবে সেটা একটু ভাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসকের দোয়া, মাজলুমের দোয়া এবং রোজাদারের দোয়া, যতক্ষণ না সে ইফতার করে। তিরমিজি 3598 নম্বর, ইবনে মাজা 1752 নম্বর। বুঝলে, ইফতারের ঠিক আগের মুহূর্তটা, যখন তুমি খাবারের সামনে বসে আছো, আজান হয়নি এখনো, ঠিক সেই সময়টা দোয়া কবুলের সবচেয়ে বড় সুযোগ। অনেকে ইফতারের আগে শুধু খেজুর আর পানি নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এই মুহূর্তে হাত তুলে দোয়া করলে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। এখন আসি মূল কথায়, ইফতারের সময় কোন দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ: হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়েই ইফতার করছি। আবু দাউদ 2358 নম্বর। এই দোয়াটা পড়ার পরে আরেকটি দোয়া আছে: যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। উচ্চারণ: যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ: পিপাসা দূর হয়ে গেল, শিরা উপশিরা সিক্ত হল এবং ইনশাআল্লাহ সওয়াব স্থির হয়ে গেল। আবু দাউদ 2357 নম্বর, দারাকুতনি। এই দুটো দোয়া ইফতারের সময় পড়বে, এটাই সুন্নাহ। এখন অনেকে জিজ্ঞেস করে, ভাই, ইফতারের আগে কি শুধু এই দোয়াই পড়ব নাকি অন্য দোয়াও করতে পারব? উত্তর হলো, হ্যাঁ, অবশ্যই পারবে। ইফতারের আগের মুহূর্তে তুমি তোমার পরিবারের জন্য দোয়া করো, তোমার রিজিকের জন্য দোয়া করো, তোমার গুনাহ মাফের জন্য দোয়া করো, দেশের জন্য, উম্মার জন্য দোয়া করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। তিরমিজি 3372 নম্বর। তাই এই মুহূর্তটাকে নষ্ট করো না। ফোন রাখো, টিভি বন্ধ করো, শুধু আল্লাহর দিকে মনোযোগ দাও। ইনশাআল্লাহ আল্লাহ খালি হাতে ফেরাবেন না। তো ভাই ও বোনেরা, আজকে শিখলাম ইফতারের আগের মুহূর্তটা দোয়া কবুলের সেরা সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া দুটো পূর্ব আর নিজের মনের কথা আল্লাহকে বলবো। এই রমজানে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন, আমিন। ভিডিওটা যদি উপকারী মনে হয়, এখনই সাবস্ক্রাইব করো, একটা লাইক দাও আর পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করো, যেন তারাও এই সুযোগ থেকে মাহরুম না হয়। আল্লাহ হাফিজ।